কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনের জন্য আত্মত্যাগ। এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগ নিয়ে, তার জীবনের কিছু কথা, জীবনের কিছু অনুসরণীয় দিক নিয়ে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতে আমরা একবার দুরুদে পাকের ফজিলত জেনে নেই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাকের দয়া ও রহমত পাওয়ার নিয়তে আমরা দুরূদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শোনার পূর্বে আমরা কিছু নিয়ত করে নিই, ভালো ভালো নিয়ত, কেননা সত্য নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো নিয়ত মুসলমান মুমিনের আমল করার চেয়ে উত্তম রয়েছে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, এই হাদিসে মুবারাকার মাধ্যমে আমি নিয়ত করছি, যা বয়ান করব নিজে আমল করব ইনশাআল্লাহ তাআলা। আপনারাও নিয়ত করে নিন, যা আমরা শুনব সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী আমাদের আকীদা বিশ্বাসকে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের এই সিলসিলা, এই অনুষ্ঠানের নাম দ্বীনের জন্য আত্মত্যাগ, অর্থাৎ ইসলামের জন্য আত্মত্যাগ। আজকে আমরা শুনব আহলে বাইতের একজন সদস্য, আওলাদে রাসূলের একজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা, যার নাম হচ্ছে আলী, উপনাম আবুল হাসান, আর উপাধি হচ্ছে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম তৃষ্ণায় কাম, রাসূল পাকের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কনিষ্ঠ পুত্র। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের 3 জন পুত্র সন্তান ছিলেন। একজন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আসগর এবং আলী আকবর দুজনেই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। একজন রয়ে গেছেন আল্লাহ পাকের দয়াতে, যিনি সুরক্ষিত ছিলেন তাঁবুর মধ্যে। তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মেজ সন্তান আলী আওসাত, অর্থাৎ মেজ আলী। তো এভাবে ওনার নাম, উনি এমন ইবাদত করতেন, এমন রিয়াজত করতেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, যা পরবর্তীতে তাকে জয়নুল আবেদিন নামে ভূষিত করা হয়। আমরা শুনব আওলাদে রাসূল হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের কথা। কারবালার দৃশ্য যখন শেষ হলো, কারবালার কয়েদিদেরকে, বন্দীদেরকে যখন পাষণ্ড ইয়াজিদের সামনে নিয়ে আসা হলো,
তখন ইয়াজিদ হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করলো, এ কে, তিনি কে? তাকে জানানো হলো যে এ হচ্ছে আলী ইবনে হুসাইন, আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বলল, আমি তো শুনেছি উনি কতল হয়েছেন, শহীদ হয়েছেন। তাকে তখন বলা হলো ইমাম হুসাইনের 3 ছেলে, এর মধ্যে আলী আকবর ও আলী আসগর দুজনে কতল হয়েছে। এই আলী আওসাদ অসুখের কারণে সে বেঁচে গেছে এবং এই জন্য তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। ইয়াজিদ হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওর ছেলের কাছে বসালো, ইয়াজিদের ছেলের কাছে বসালেন এবং বললেন, হে আলী, হে জয়নুল আবেদিন, আমার ছেলে তোমার সমবয়সী, তুমি কি ওর সাথে মোকাবেলা করতে পারবে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুজনের হাতে 2টি তলোয়ার দিয়ে দিন, একবার মোকাবেলা করায় দেখুন। এরই মধ্যে ইয়াজিদের একটু ঢঙ্কা বেজে উঠল, জয়ধ্বনি বেজে উঠল। ইয়াজিদের ছেলে খুবই গর্ব করে বলল, এই জয় ঢঙ্কা বাজতেছে যেটা, সেটা আমার বাপের নামে বাজতেছে। ইয়াজিদের সন্তান হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এই যে জয়ধ্বনি শুনছেন সেটা আমার বাবার জয়ধ্বনি বাজতেছে। জিজ্ঞাসা করলেন, এটা কি আমার বাবার জয়ধ্বনি বাজতেছে না আপনার বাবার? হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়ার ব্যাপারে একটু চিন্তা করলেন। ইতবসরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ইয়াজিদের সন্তানকে বললেন, মনোযোগ সহকারে শোনো, আমার বাপ দাদার জয়ঢঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ, যেটা কিয়ামত পর্যন্ত বাজতে থাকবে। তোমার বাবা ইয়াজিদের ঢঙ্কা কিছুদিন পরেই নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার বাপ দাদা ঢঙ্কা কিয়ামত পর্যন্ত বাজতে থাকবে। তাই তো হলো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢঙ্কা, আহলে বাইতের ঢঙ্কা এবং আজানের মাধ্যমে আমার প্রিয় নবীর ঢঙ্কা আজও পর্যন্ত বাজতেছে, কিয়ামত পর্যন্ত বাজতেই থাকবে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আত্মত্যাগ উনি করেছিলেন, যার নিজের সামনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শহীদ হলেন, ওনার ছোট ভাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওনার বড় ভাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এত আপনজন হারানোর ব্যথা যে কি, সেটা আমরা যারা আপনজন হারিয়েছি তারাই বুঝি। কিন্তু এত নির্মমভাবে কেউ কারো সন্তান হারায় না, কেউ কারো আপনজনদেরকে হারায় না। ইমাম জয়নুল আবেদিনের বেলা যেটা হয়েছে, নিজের চোখের সামনে ভাইদের তাজা দেহ, বাবার দেহ একদিকে এবং মস্তক মোবারক আরেকদিকে, কত করুণ কাহিনী, কত করুণ দৃশ্য ছিল সেটা। এই কেমন আত্মত্যাগ ইসলামের জন্য, রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য, সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। ইয়াজিদের কাছে যখন জয়নুল আবেদিনকে আনা হলো, সে বলল, হে ইবনে হুসাইন, তোমার কিছু কাম্য থাকলে আমাকে বলতে পারো, তোমার কোনো বাসনা থাকলে আমাকে বলো। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বার হত্যাকারীকে আমার কাছে সমর্পণ করুন, আমি নিজ হাতে তাকে হত্যা করব, আমার বাবার প্রতিশোধ নেব। ইয়াজিদ সেটা অস্বীকার করল, না, এটা তো কখনো করা যাবে না, অন্য কিছু আবদার থাকলে বলতে পারো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবার মস্তক মোবারক আমার কাছে হস্তান্তর করুন, যেন আমি দেহের সাথে অবিচ্ছিন্ন করে
আমার বাবার বডি মোবারকের সাথে একসাথে করে দাফন করতে পারি। ইয়াজিদ বলল, এতে ঠিক আছে, রাজি হলেন এবং বললেন, আরও কিছু চাওয়ার আছে? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে অনুমতি দেওয়া হোক যেন আমি আহলে বাইতের অবশিষ্ট সদস্যদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারায় যেতে পারি। ইয়াজিদ বললেন, ঠিক আছে, এটাও সম্মতি দেওয়া হলো। আরও কিছু বলার আছে? ইমাম জয়নুল আবেদিনকে বললেন, আপনার আরও কিছু চাওয়ার আছে? তখন তিনি বললেন যে কাল জুমাবার, আগামী দিন জুমার দিন রয়েছে, মিম্বরে ওঠে আমাকে খুতবা দেওয়ার অনুমতি দেওয়া হোক। ইয়াজিদ বলল, তোমার এই আশাও পূর্ণ করা হবে, কাল তোমাকে দিয়েই খুতবা পড়াবো। পরদিন দামেস্কের জামে মসজিদে ইয়াজিদ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খুতবার করার অনুমতি দিয়ে দিলেন। মসজিদের মধ্যে এত মানুষের সমাগম হয়েছে, এত মুসল্লি এসেছে যে মসজিদের মধ্যে জায়গা নেই, মসজিদে বসার কোনো জায়গা ছিল না, এত মানুষ হয়েছিল। তখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর শরীফে আরোহণ করে প্রথমে একান্ত সুন্দর ও সাবলীল ভাষায় আল্লাহ তাআলার হামদ, সানা, আল্লাহ পাকের প্রশংসা এবং নাত বর্ণনা করলেন, প্রিয় নবীর সালাতু সালাম বর্ণনা করলেন। অতঃপর বললেন, আপনাদের মধ্যে অনেকেই আমাকে চিনেন, হে মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমাকে অনেকেই চিনেন, আর যারা চিনতেন না এখন জেনে নিন আমি কে। আমি হলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের আলো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যাকে কারবালা ময়দানে 3 দিন তৃষ্ণার্ত রেখে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই কথাগুলি যখন তিনি অন্তর থেকে বলতেছিলেন, করুণভাবে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলি বলতেছিলেন, একথা শুনে মসজিদে ক্রন্দনের রোল পড়ে গেল। সমস্ত মুসল্লিরা কান্নায় ভেঙে পড়লেন। মুসল্লিদের অনেক উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। ইয়াজিদ এই অবস্থা থেকে ভীত হয়ে ভয় পেয়ে গেলেন। মুয়াজ্জিনকে বললেন, তাড়াতাড়ি ইকামত বলো, তাড়াতাড়ি ইকামত দাও। ইকামত দেওয়ার ইশারা করলেন। মুয়াজ্জিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইমাম জয়নুল আবেদিন বললেন, নাম লা শাইউন আকবারু মিনহু, ঠিকই, তার থেকে বড় কিছুই নেই। মুয়াজ্জিন যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম শাহিদা বিহা লাহমি ওয়া শা'রি ওয়া দামি, হ্যাঁ হ্যাঁ, আমার রক্ত মাংস সেটারই সাক্ষ্য দিচ্ছে, তুমি যেটা বলছো সেটা সঠিক। এবার যখন মুয়াজ্জিন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্য যখন বললেন, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাগড়ি খুলে মুয়াজ্জিনের দিকে নিক্ষেপ করলেন, ছুঁড়ে মারলেন এবং বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিচ্ছ, নবী পাকের দোহাই, একটু বন্ধ করো। মুয়াজ্জিন চুপ হয়ে গেল। ইমাম জয়নুল আবেদিন বললেন, হে ইয়াজিদ, মুয়াজ্জিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিল, তিনি কি তোমার দাদা না আমার দাদা? যদি ওনাকে তোমার দাদা বলো, বিশ্ববাসী তোমাকে মিথ্যুক বলবে, আর যদি আমার পরদাদা বলে স্বীকার করে থাকো, তাহলে আমার আব্বাকে কেন নিষ্ঠুরভাবে শহীদ করা হলো?
কেন শহীদ করলে, আমাকে কেন ইয়াতিম বানালে, আহলে বাইতদেরকে শহরময় কেন ঘুরালে, কেন তাদেরকে বন্দি করে তোমার দরবারে তোমার কাছে নিয়ে আসলে, আমার বাপ দাদার ধর্মে এই কলঙ্ক কেন লেপন করলে? এত কিছুর পরও কি লজ্জা হয় না তোমায় মুসলমান বলে স্বীকার করতে, মুসলমান বলে দাবি করতে? অতঃপর মুসল্লিদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে? ওই সময় মসজিদে এমন অবস্থা সৃষ্টি হলো যে লোকেরা অঝোর নয় না কাঁদতে আরম্ভ করলো, অনেকেই বেহুশ হয়ে গেলেন। অবস্থা বেগতিক দেখে ইয়াজিদ মুয়াজ্জিনকে বকা দিয়ে ইকামত পুরা করালো এবং নামাজ আদায় করে নিল। জনগণের ভরাক্রান্ত মনকে হালকা করার জন্য ইয়াজিদ এক জনসভার আয়োজন করল। উক্ত সভায় ইয়াজিদ কুফার সর্দারদের তিরস্কার করল, গালিগালাজ করল, ওদের জঘন্য আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করল। সে আরও বলল, ইমাম হুসাইনকে আমার কাছে জীবিত আনলে আমি খুবই খুশি হতাম। ইবনে জিয়াদের উপর খোদার লানত সেই কাজটি করেছে। এখানে কিন্তু ইয়াজিদ মানুষকে এখানে ধোঁকাবাজি করলেন, যে যখন দেখলেন যে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে, খুতবা শুনে, ভাষণ শুনে দামেস্কের মসজিদে কান্নার রোল পড়ে গেল, সবাই আহলে বাইতের প্রেমিকের পরিচয় দিল, তখন সে নিজেকে নির্দোষ করার জন্য মানুষের কাছে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতেছিলেন, কিন্তু তার অন্তরে ছিল ধোঁকামি। এটা মানুষের সামনে নিজেকে ভালো প্রকাশ করার চেষ্টা ছিল। মূলত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের কথা ছিল না। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনের জন্য আত্মত্যাগ শুনছি ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ। এ কেমন মহান আত্মত্যাগ! নিজের চোখের সামনে এতগুলি মানুষ, এতগুলি জান বিসর্জন দিল। কি শিখিয়ে গেল এর মধ্যে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন ইবাদতগুজার ব্যক্তি ছিলেন, যেটা কিতাবের মধ্যে আসছে। তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এই কেমন ত্যাগ! যদি এটা ইবাদত, আরেক দিক দিয়ে এটা ত্যাগ। কেননা 1000 রাকাত নফল নামাজ পড়তে অনেক সময়ের প্রয়োজন। তাহলে তিনি বোঝা গেল রাতের বেলা বেশি ঘুমাতেন না, শুধু নফল নামাজের মধ্যেই কাটিয়ে দিতেন। কোরআনে পাকের তেলাওয়াত করতেন, ফরজ তো থাকতই, এবং দিন দুনিয়ার কাজও চলত। কিতাবের মধ্যে বর্ণিত যে তিনি ইন্তেকাল শরীফের আগ পর্যন্ত এই আমল কখনো ছুটি নাই। অর্থাৎ 1000 রাকাত নফল নামাজ এটা কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত ছিল। এই কেমন ইবাদত! হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যে সিজদা করতেন আল্লাহ পাককে, কেমন সিজদা করতেন, কিভাবে নামাজ পড়তেন, আসুন আমরা শ্রবণ করি। একসময় তিনি ঘরের মধ্যে নামাজে ব্যস্ত ছিলেন, মশগুল ছিলেন, নামাজের সিজদার মধ্যে ছিলেন। এমন সময় ঘরের মধ্যে আগুন লেগে গেল। লোকেরা এসে আগুন নিভাতে লাগলো, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাগ্র চিত্তে নামাজ আদায় করতে লাগলেন। লোকেরা হই হাল্লা, চিল্লাচিল্লি, ক্রন্দন, আওয়াজ ইত্যাদি শুরু করলো, কিন্তু ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে কোনো ভ্রুক্ষেপই করেন নাই। উনি এটা তার কর্ণের মধ্যে পৌঁছে নাই।
কেননা তিনি ছিলেন নামাজের মধ্যে ব্যস্ত। যখন আগুন নিভে গেল, তিনিও নামাজ থেকে ফারেগ হলেন, অবসর হলেন। তখন লোকেরা বলল, আরজ করলেন, হুজুর, ঘরে তো আগুন লেগেছিল, আমরা আগুন নিভাতে ব্যস্ত রইলাম, কিন্তু আপনি তো কোনো ভ্রুক্ষেপে করলেন না এদিকে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন ফরমালেন, তোমরা তো এ দুনিয়ার আগুনকে নিভাতে ছিলে, আর আমি আখিরাতের আগুন নিভাতে ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম জয়নুল আবেদিন জান্নাতি হওয়া সত্ত্বেও এরকম ইবাদত করতেন এবং পরকালের আগুন নিভাতে ব্যস্ত থাকতেন। এর মানে হচ্ছে আমরা যেন আওলাদ রাসূলের এই আমল থেকে, এই জীবনী থেকে আমরাও যাতে এটা শিক্ষা অর্জন করতে পারি। ওনারা জান্নাতি নিশ্চিত, তারপরে এত ইবাদত করেছেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে, আমরা তো গুনেহগার, বদগার, নাফরমান, পাপী, অপরাধী। আমাদের তো এরকম বেশি বেশি ইবাদত করা দরকার। নফল নামাজ পড়ে উনি জাহান্নামের আগুনকে নেভানোর চেষ্টা করতেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যেন ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদতও করি, জাহান্নামের আগুনকে যাতে আমরাও নিভাতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও কিছু ওয়াকিয়া শ্রবণ করি। একবার হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হলেন। রাস্তায় এক বেয়াদব তাকে যা তা বলতে লাগলো। তিনি ওকে বললেন, ভাই, তুমি যা বলতেছো সত্যি যদি আমি সেরকম হয়ে থাকি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। লোকটি তার অর্থাৎ ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে এরকম বাণী শুনে খুবই লজ্জিত হলো এবং এগিয়ে এসে তার কপালে চুমু দিল এবং বলল, হুজুর, আমি যা বলেছি সেরকম আপনি কখনো নন, বরং আমি নিজেই মিথ্যাচার করেছি, আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া করুন। তিনি বললেন, ঠিক আছে, তুমি যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম জয়নুল আবেদিন আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানের ফুল, তিনাকে গালিগালাজ করা হলো, বকাবকি দেওয়া হলো, মন্দ বলা হলো, কিন্তু তিনি রাগ করলেন না। তিনি তার কোনো প্রতিশোধ নিলেন না, তাকে কোনো আঘাত দিলেন না, পাল্টা কোনো মন্দ কথা বলেন নাই। উনি বললেন যে, ভাই, তুমি যা বলেছো এটা যদি আমার মধ্যে থাকে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে। এত সুন্দর জবাব শুনে সে তওবা করে নিল। এভাবে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশাল ছোট্ট জিন্দেগির মধ্যে বিশাল ইবাদত, অনেক কিছু আমাদের জানা এবং বোঝা, অনুসরণের ব্যাপার এখানে রয়েছে। তিনির বদান্যতা অনেক বেশি ছিল, তিনির দানশীলতাও অনেক বেশি ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে দান করতেন, নিজে কিভাবে আত্মত্যাগ করেছেন, নিজের শরীরে কষ্ট করে মানুষের মাঝে মদিনাবাসীদেরকে সরঞ্জাম পৌঁছিয়ে দিতেন, খাবার, দান সৎকার মাধ্যমে। আসুন আমরা সেটাও শ্রবণ করে নিই। আল্লাহর পথে ব্যয়, বদান্যতা, উদার চিত্ততা ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি আল্লাহ তাআলার রাস্তায় অঢেল সম্পদ বিলিয়ে দিতেন। অসহায় সংকটাপন্নদের সাহায্য আর করুণার হাত সর্বদা প্রসারিত ছিল। মদিনার কতই না নিঃস্ব অসহায় পরিবার তার বদান্যতায় প্রতিপালিত হয়েছিল। এ খবর কারও জানা ছিল না। তার ওফাতের পর, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর জানা গেল যে তিনি গোপনে 100 পরিবারকে স্থায়ীভাবে ভরণ পোষণ দিতেন। সুবহানাল্লাহ।
মানুষের নিকট থেকে গোপন রাখতে তিনি একাকী নিজেই রাত্রিবেলায় মানুষের ঘরে ঘরে গিয়ে দান অনুগ্রহ করে আসতেন। মদিনায় এমনও লোক ছিল যাদের দৃশ্যত জীবিকার কোনো মাধ্যম ছিল না, প্রকাশ্যে জীবিকার কোনো মাধ্যম ছিল না। তার ওপাতের পর জানা গেল যে তিনি রাতের অন্ধকারে নিজে গিয়ে তাদের ঘরে দান অনুগ্রহ দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। খাদ্য দ্রব্যের বড় বড় থলে নিজের পিঠে বহন করে হতদরিদ্রদের ঘরে পৌঁছে দিতেন। ওফাতের পর যখন তাকে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হচ্ছিল, তখন শরীর মোবারকে একটি নীল দাগ দেখা গেল। অনুসন্ধানে জানা গেল যে এটি আটার থলে বহন দ্বারা সৃষ্ট দাগ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরিদ্র অসহায়দের ঘরে দান অনুদান নিয়ে যেতেন, রাত্রিবেলা কেউ যাতে না দেখে, সির্ফ শুধু আল্লাহ এবং রাসূল জানতেন। তিনি কোনো মানুষকে জানতে দিতেন না, গোপন ইবাদত করতেন। এভাবে কাঁধের মধ্যে করে আটার থলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। ওই আটার বস্তা, আটার থলে শরীরের মধ্যে রেখে যখন মানুষের বাড়ি যেতেন, ওইখান থেকে একটা দাগ সৃষ্টি হয়েছে, কালো একটা দাগ পড়ে গিয়েছিল ওনার শরীর মোবারকে, যা ইন্তেকাল শরীফের পর গোসলের সময় প্রকাশ পেয়েছে, যা তিনি সারাবেলা রাত্রিবেলায় বহন করে হতদরিদ্র ও অসহায়দের ঘরে পৌঁছে দিতেন। তার ওফাতের পর মদিনাবাসীরা বলতো যে গোপন দান অনুগ্রহ হযরত জয়নুল আবেদিনের ওনারই সাহসী ছিল। ভিক্ষুকদের তিনি খুবই পছন্দ করতেন। যখন কোনো ভিক্ষুক আসতে তখন তিনি অভ্যর্থনা জানিয়ে বলতেন, পরকালের পথে আমার পাথেয় বহনকারী ধন্যবাদ। ভিক্ষুককে নিজে উঠে দিতেন এবং বলতেন, দান অনুগ্রহ ভিক্ষুকদের হাতে পৌঁছার পূর্বে আল্লাহ তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দান অনুগ্রহ যখন আমরা কোনো সরই ভিক্ষুককে দান করব, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য হচ্ছে যে সেটা ভিক্ষুকের হাতে দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কুদরতি হাতে পৌঁছে যায়। জীবনে তিনি দুবার নিজের পুরো সম্পদকে অর্ধেক অর্ধেক করে আল্লাহর রাস্তার দান করে দিয়েছিলেন। 50 দিনার মুসলমানদের পোশাক শুধু এক মৌসুম পরিধান করে বিক্রি করে দিতেন এবং এর মূল্য গরিবদের মাঝে দান করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দিনের জন্য আত্মত্যাগ আজকের অনুষ্ঠান। এখানে আমরা শুনলাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ সম্পর্কে। আসুন আমরাও এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফুল আওলাদে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি। আমরাও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইবাদত করার চেষ্টা করি, দান সদকা করার চেষ্টা করি, মুসলমানদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা তাহলে আমাদের জীবন সাফল্যময় হবে, আখিরাতও কামিয়াবি হবে। আসুন আজকে এখান থেকে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।